আরে খেয়ে দেবা এক ধরো এসে তো হতে এই আইলাম না খেয়ে দেবা এক ধরো তো গরম দিতে থামা আই এখন মোবাইল চলে হন্ডা যাইম এখন তো এখন ছিল তবে লোন ধরে তো এখন আর গেলে দেখি না গ্রাম না সাধারণত দেরি তো সমাধান হলো আরে যদি আমরা যদি গ্রাম আদালত যাইতো স্থানীয়ভাবে পিছে তুললি পিছে নিয়ে নাই গতভাবে হয় এবং তাড়াতাড়ি হলো সব কেউ কম খরচ হলো এই আয় করে দিল যে ইউনিয়ন পরিষদ আমাকে মেসেজ করে আমরা শুনতেছি না আপু আইন এই মাত্র ওনার এগুলো এখন তারা বলছে আমার দিন না আমি চেককে দেখলাম না ভাই তো গালিয়ালদের ভিডিওটা হাসান সাহেব নাকি আমার ইউটিউবে তো এই কথা এই ভাই আনা কথা না না আমাদের গালি দিতে পারি তাই তো মাইলাম জি আমি মালি ভাড়াতে পারি না কখন থেকে জানেন আপনার ঘরটা বেদখল হয়েছে? এই আশা মাত্রই জানতে পারবো যেটা আমি আগে চাকরি আশা মাত্রই জানতে পারবো আচ্ছা, আপনার কথা শুনে মনে হলো যে এটা আমাদের গ্রাম আদালত আইন 2006 দেওয়ানি মামলার আওতাভুক্ত। আপনি আমাদের ইউনিয়ন পরিষদের একটা আবেদন করেন, অভিযোগ দাখিল করতে পারেন। আমি অভিযোগটা দিচ্ছি, আপনি একটা অভিযোগ আমাকে লিখিতভাবে জানান। কেমন আছেন? আবেদনকারী নাসের কর্তৃক হাসিম সরকারের বিরুদ্ধে ভুয়া দলিল উপস্থাপন এবং দখল সংক্রান্ত একটা অভিযোগ দেখা যাচ্ছে। এটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এটি গ্রাম আদালত আইন 2006 এর নিক্ষেপভুক্ত। অভিযোগের বিবরণটি প্রথম এক নং মামলা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হোক এবং আগামী 7/3/25 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদনকারীকে স্লিপের মাধ্যমে এবং প্রতিবাদীর প্রতি সমন জারি করা হোক। চুনুমিয়া গ্রাম পুলিশ একটা অভিযোগ
আসছে। অভিযোগটা আমাদের প্রতিবাদী হাসিম সরকারকে দিবেন, আর একটা মামলার স্লিপ আবেদনকারীকে দিবেন নাদেবাদী। আপনার যত বড় উকিল আছে যে জিততে না সামনে আচ্ছা আপনি তো কি করবেন পিছনে একটু সই করেন তোমার জায়গা না গাড়ি দেখলেন যে আট জায়গা কি করবি ঠিক আছে তো তখন করবে না তোমার গ্রাম আদালতে কি आवेदनकारी के আবেদনকারী নামে আপনাকে আগামী সরকারি প্রতিবাদী এবং বাদীকে সমান এবং প্রতিবাদী দুজনে হাজির আছে। প্রথমে আবেদনকারী নাসের নাদের নাদের যেহেতু এখানে আপনারা আগামী 14-3-25 এই তারিখে মধ্যে আমরা এই আবেদনপত্রগুলো দেখে রাখবো এবং এইগুলো আগামী 14-25 তারিখের মধ্যে আপনারা নিজ নিজ পক্ষের একজন সদস্য, একজন দুজন করে একজন থাকবে তার মধ্যে ইপি সদস্য আর একজন থাকবে গণমান্য ব্যক্তি। এখানে সদস্য করে আপনার এখানে ইউনিয়ন পরিষদে পেশ করার জন্য
নির্দেশ প্রদান করা হলো এবং পক্ষগণকে সদস্য মনোনয়নের বিষয়টি বুঝিয়ে দেওয়া হোক এবং আগামী 14/3/25 তারিখ মামলা কমিটি ধার্য করা হোক। আপনারা আমার কাছে আপনার বিচার কার্য পরিচালনা করার জন্য গ্রাম আদালতে আপনার পক্ষে আবেদনকারীর পক্ষে দুজন মনোনীত সদস্য আমাদেরকে নির্বাচিত করতে হবে। আপনি আপনার পক্ষ থেকে যাকে নির্বাচিত করবেন একজন ইউনিয়ন পরিষদের সদস্য এবং একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন। এটা আপনার সদস্য মনোনয়নের ফর্ম। আপনি প্রতিবাদী, আপনার ক্ষেত্রেও একই রকম নিয়ম। আপনি আপনার বিচার কার্য পরিচালনা করার জন্য বিচারিক প্যানেলের জন্য বলেন। না, গ্রাম আদালতে উকিল নিয়োগের কোনো বিধান নেই বা আইনজীবী বা উকিল এই ধরনের কোনো প্রয়োজন নেই আপনার। গ্রাম আদালতে আমরা আমাদের এখানে সদস্য আপনারা নিজেরাই মনোনয়ন করে নিজেরাই বিচার কার্য পরিচালনা করতে পারবেন। এটা আপনার সদস্য মনোনয়নের ফর্ম। সদস্য মনোনয়ন ফর্ম পক্ষগণ কর্তৃক সদস্য মনোনয়ন ফর্মে ছিল এবং আবেদনকারী এবং প্রতিবাদী তাদের সদস্য মনোনয়ন এবং এখানে আবেদনকারীর মনোনীত সদস্যগণ দেখা যাচ্ছে রফিক মেম্বার, ফারুক হোসেন এবং প্রতিবাদীর পক্ষে দেখা যাচ্ছে জ্যোৎস্না বেগম এবং আবুল কালাম এবং আবুল কালাম। যেহেতু ওনারা উভয় পক্ষদ্বয় এখানে জমা করেছেন এবং আবেদনের বর্ণিত বিরোধের নিষ্পত্তির জন্য উভয় পক্ষে উল্লিখিত 4 জন সদস্যকে নিয়ে গ্রাম আদালত গঠন করার পক্ষে আইটি গ্রাম আদালতে প্রেরণ করা হবে। দাঁড়ায় থাকবে না সে। রবিন ভাই, রবিন ভাই, ভাই আচ্ছা তো দাঁড়ি এই যে বলে তো চেয়ার নিয়ে একটা নরমাল চেয়ার নিয়ে চেয়ার নিয়ে বুঝে যাবে। নাদের ভাই, নাদের ভাই, হ্যাঁ গ্রাম বলে চন্ন মিয়া কেমন আছো? আপনাকে একটু মনে করছি 14 তারিখ 10:30 স্বাক্ষর করবে। ঠিক আছে। আর খান ভাই, কালাম ভাই, আপনি আছেন? আপনাকে
আপনাদের এবং প্রতিনিধিগুলোকে দায়ের করা নাগরিক মামলার যে থাকে সবাই বলবেন উভয় পক্ষের প্রতিনিধি কি উপস্থিত আছেন? আমাদের তো অবশ্যই আবেদনকারী নামের কি আছে? দেখি বলেন আপনার ওটা আমরা হ্যাঁ তুমি বলো তোমার বক্তব্যটা আমরা পেশ মাঝখানে চলে যায় একটু সামনে যান। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আমি আগে একটা গান আপনি কত বছর ধরে আছেন? আমি ঢাকায় প্রায় 1 বছর ধরে থাকি। বাড়িতে শেষ কবে এসেছিলেন? বাড়িতে আসছি 1 মাস আগে। গতকালকে দেখতেছি আমি আমার খারাপ আমি এখন শুনতে পারি এখন আপনাকে আমার অবস্থা দোকানে নিয়ে গেছি আমাদের দেশে আমি মেডিকেল চাই আমার বসবাসকৃত জায়গা থেকে আপনার কাগজপত্র আছে আপনার সাথে? ঠিক আছে, আপনার কি আর কিছু বলার আছে? আমার আমি মেডিকেল চাই। ঠিক আছে, আপনার নথিপত্রগুলো আমাদের এখানে রাখুন। আপনার জবানবন্দিতে স্বাক্ষর করে দেন।
হাসিম সরকার। আমি হাসেন সরকার প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব তাহা বলিব সত্য বলিব সত্য বলিব সত্য বই সত্য বই মিথ্যা বলিব না মিথ্যা বলিব জেনে শুনে সত্য ভূতত্ব গোপন করিব না আমরা তার নাম পাবো আমরা পাবো যদি বাইরে পুরো আমার মাইকটা দাও না মাইক্রোফোনটা দেন। মাইক্রোফোন দাও কথা বলে এনজয় করছি মত হবে না আমরা দেখি ঢাকায় গেছি আমি বিজ্ঞান যাতে নথিপত্র কাটতে বিজ্ঞান হচ্ছে ওই আসলে কোন মার মার এটা তো নথিপত্র দেই অনাম হ্যাঁ और जैसे है संसार में कोई प्रकार ही है जैसे मैं आता गाड़ी तो हो जाता आगो नहीं तो हो हां आगो नहीं तो हो तो ये हमारा और आज से ना दिन अभी भी आए हमारे हाथ में नहीं है साई आए आता का हाथ साहब ये साई হাসিম সরকার, তোমার কাছে কি এই ইয়াগুলোর কি এই যে যে জায়গাটা তুমি প্রমাণগুলো দাবি করছো সেই জায়গা কি তোমার কাছে যথাযথ কাগজপত্র আছে? একটা বান্ডল তো ওই বাইরে দিতে না এই জায়গা সম্পর্কিত যে নথি যে দলিলাদি আছে, যে দলিলাদি আপনার কাছে আছে সেগুলো আমাদের এখানে জমা দিয়ে যান, গ্রাম আদালতে জমা দিয়ে যান। হাসিম সরকার গ্রাম আদালত 10 মিনিটের জন্য দেখাবো। বিচার নিষ্পত্তির জন্য উক্ত নথিগুলো আমরা পক্ষতে দেখিলাম। আগামী 21/3/25 বেলা 10 ঘটিকায় তো মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হলো। ধার্য তারিখে যথাসময়ে পক্ষগণকে মামলার পক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করার জন্য, যদি আরো কোনো সাক্ষ্য প্রমাণ থাকে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হলো। আবেদনকারী দাখিলি অভিযোগের প্রেক্ষিতে বিধি 11 অনুযায়ী যেহেতু আপত্তি দাখিলের জন্য যেটা যে কোনো আপত্তি দাখিল করেন নাই, সেহেতু আগামী 21/3/25 প্রথম শুনানির দিন ধার্য করা হলো। আবেদনকারী প্রতিবাদী দুজনই কি উপস্থিত আছেন? আপনাদের কাগজপত্রগুলো আমরা দেখলাম। মামলার আবেদনকারী এবং প্রতিবাদী এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং পর্যালোচনা করে দেখা যায় যে উভয় পক্ষের মামলার মাধ্যমে বিরোধটি আমরা পাঁচ বিচারের মধ্যে আপোষনামার মাধ্যমে আপোষনামা করার জন্য আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন?
তাহলে আপনারা দুজনে প্রশ্ন আমাদের রাজি আছেন? ঠিক আছে, আমরা আবেদনকারী প্রতিনিধি উভয় পক্ষ যেহেতু হাজির আছেন এবং উভয়ের সম্মতিতে আগামী 28/2/2025 তারিখ পরবর্তী শুনানির দিন এবং ধার্য করা হলো এবং ওই দিনে আপনারা আপনাদের আপোষনামা অত্র গ্রাম আদালতে দাখিল করিবেন। শুনানি দুইটা করে দিতে পারবেন। আপনি কি রেকর্ড করছেন সবগুলো না? হ্যাঁ, সবগুলা বলতে কয়েকটা, এটাই মনে হয় পুরোটা রেকর্ড হচ্ছে। এটাই পুরোটা। হ্যাঁ, আমাদেরটা আচ্ছা, আবেদনকারী কি হাজির আছেন? ওই আপু করছে, আখিরি করছে। আমাদের এখানে